Assalamu alaikum everyone. Welcome back to another lesson Uncover English with Shamim. How are you all? Hope you are fine and you are safe by the infinitive grace of Almighty Allah. So in this video, I'm going to teach you how to say because in several ways. So let's get started. আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কতভাবে আপনি বিকজ ব্যবহার করতে পারেন। আই মিন দিস ইজ দ্য রিজনিং ওয়ার্ড। এই ওয়ার্ডটি বিকজ অফ এর পরিবর্তে আপনি চাইলেই আরো অনেক ওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে ওয়ার্ডটা নিয়ে কথা বলবো, আপনি বিকজ অফ এর পরিবর্তে যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ইন দ্য ভিউ অফ। কি বললাম? ইন দ্য ভিউ অফ। বিকজ অফ এর পরিবর্তে এটা হতে পারে দিস ওয়ার্ড could be your best choice. তো চলুন একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। In the view of bad weather. In the view of bad weather, the match was cancelled. কি বললাম? In the view of bad weather, the match was cancelled. আবহাওয়াটি খারাপ থাকার কারণে ম্যাচটি পরিত্যক্ত হলো বা বাতিল হয়ে গেল। তাহলে আমরা বিকজ অফ এর পরিবর্তে এই ওয়ার্ডটি রিজনেবল ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। কি? ইন দ্য ভিউ অফ। আশা করি বুঝেছেন। The very second one is that given that. কি বললাম? Given that. Because of এর পরিবর্তে আপনি এটাও ব্যবহার করতে পারেন। That could be your good option. তো চলুন একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। Given that you late, you will pay the bill. তো বিকজ এর পরিবর্তে আপনি given that ব্যবহার করেও বাক্য গঠন করতে পারেন। So let's move on to the number third. I mean number 3. আপনি বলতে পারেন owing to. কি বললাম? Owing to. বিকজ অফ এর পরিবর্তে আপনি ইচ্ছে করলেই এই owing to, এই স্মার্ট, এই গর্জিয়াস রিজনিং ওয়ার্ডটি ব্যবহার করতে পারেন। তো চলুন একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। Owing to the traffic jam. কি বললাম? Owing to the traffic jam, I arrived late. ট্রাফিক জ্যামের কারণে আমি আসতে দেরি করেছিলাম। তাহলে আপনি বিকজ অফ এর পরিবর্তে owing to ব্যবহার করে আপনার ইংরেজি স্পোকেনটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারেন। তো চলুন লেটস মুভ অন টু দ্য নাম্বার 4. 4 নাম্বারটাতে আমরা কি বলতে পারি? 4 নাম্বারে আমরা ব্যবহার করতে পারি on account of. কি বললাম? on account of. এটার মানেও কারণে। তাহলে চলুন একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। On account of my illness, I could not go to school. আমার অসুস্থতা থাকার কারণে আমি স্কুলে যেতে পারিনি। তাহলে এই বিকজ অফ না বলে আপনি on account of ব্যবহার করতে পারেন। আশা করি এই রুলসটি বুঝতে পেরেছেন। This is the last and final reasoning words in this video, and that is considering. কি বললাম? Considering. তো চলুন একটি বাক্য গঠন করা যাক। Considering his expertise. কি বললাম? Considering his expertise, he got the job. তাহলে আপনি বিকজ অফ এর পরিবর্তেও আপনি considering ও ব্যবহার করতে পারেন। That could be your good choice. Hope you really enjoyed this video and learned new things from this video. If you want to improve your spoken as well as grammar, so please subscribe my YouTube channel Uncover English with Shamim and follow my Facebook page to get new videos.
Thank you very much for the timing and see some other classes inshallah. Until then, take care. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.